নমস্কার, আজ একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি দুজন পুরুষ বা তিনজন বালক যে কাজ 15 দিনে করতে পারে, চারজন পুরুষ এবং 9জন বালক তার দ্বিগুণ কাজ কত দিনে করবে। প্রথমে দুজন পুরুষ বা বলেছে, এখানে কিন্তু বা বলেছে, তিনজন বালক একটা কাজ করছে 15 দিনে, এক অংশ কাজ ধরে নাও। আর পরবর্তীকালে কী হবে, চারজন পুরুষ এবং এখানে পরবর্তীকালে দেখবো এবং বলেছে, এবং 9জন বালক তার দ্বিগুণ কাজ। প্রথমে দিয়ে এক অংশ কাজ, পরে দু অংশ কাজ করবে কত দিনে? উত্তর হবে 6 দিনে। অঙ্কটা দেখতে কঠিন কিন্তু সোজা। অঙ্কটা বলছে দুজন পুরুষ সমান সমান কত বলছে? তিনজন বালক। তাহলে আমরা বলতে পারি একজন পুরুষ সমান সমান কত? একজন পুরুষ সমান সমান করবো না, আমরা ডাইরেক্ট এখানে কী করে দেবো? তাহলে বলতে পারি যে চারজন, দুজন মানে তিনজন, তাহলে চারজন পুরুষ মানে 6জন, মানে 2-এর সঙ্গে 2 গুণ করে 4 হয়েছে, তো 2-এর সাথে 3 গুণ করলে 6 হবে, 6জন বালক। তাহলে চারজন পরবর্তীকালে কি 4জন বালক পুরুষ বলে, তাহলে 4জন পুরুষ সমান সমান 6জন বালক। তাহলে ধরি প্রথমেই এক অংশ কাজ হয়েছিল, পরে হয় দ্বিগুণ মানে 2 অংশ কাজ। আমরা সূত্র ফেলে দেবো M1 D1 T1 বাই W2। M2 মানে ম্যান, দিন, টাইম, D মানে দিন, T মানে টাইম, W মানে কাজ। তো প্রথমে M1 D1 T1, তো W মানে ওয়ার্কটা উল্টে যাবে, এন চলে W1, তাহলে M2 D2 T2, দ্বিতীয় ক্ষেত্রে এটা ডাব্লুটা ওপরে চলে আসবে। তাহলে প্রথমে কতজন ছিল? তিনজন। আমরা বালক ধরে করেছি, তিনজন বালক ছিল। তিনজন বালক, তো তিনজন বালক 15 দিনে কত অংশ কাজ করে? এক অংশ। পরবর্তীকালে কী বলেছে? পরবর্তীকালে বলেছে দেখো চারজন পুরুষ এবং, এখানে বা বলেছে বলে আমরা যখন একটা ধরেছি, যখন এবং বলে তখন দুটো যোগ করতে হবে। চারজন পুরুষ এবং, তাহলে চারজন পুরুষ সমান কজন বালক? 6জন। তা 6 প্লাস 9 সমান কতজন বালক হলো? 15 জন বালক দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে আমরা কী করবো? 15 জন লিখবো। কী করবো এবারে? 15 জন বালক, ডি টাইম, দিন বের করতে বলেছে। D2 কত দিনে করবে? এক অংশ কাজ, 2 অংশ কাজ, এই 2টা ওপরে চলে এসছে। তাহলে যদি কাটাকুটি করি 15 কেটে যাবে, 3 দুগুণে 6, তাহলে অ্যান্সার কত হলো? 6। তাহলে উত্তর কত হবে? 6 দিনে। আশা করি সব বুঝতে পেরেছো।